হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তুহিন আপনারা দেখতেছেন তুহিন টেক অফিশিয়াল। সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। সো গাইস আগে আমাদের ভিডিও এডিটিং করার জন্য প্রয়োজন হতো দামি কম্পিউটার, দামি ল্যাপটপ, কিন্তু এখন কিন্তু আমাদেরকে সেই কাজটি অনেক সহজ করে দিছে। আমরা কিন্তু স্মার্টফোন দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবো। তো আমি চিন্তা করেছি আপনাদেরকে পার্ট 1 পার্ট 2 এভাবে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো। যদি আপনাদের ভালো পরিমাণে সাপোর্ট পাই তাহলেই আমি পার্ট 2 নিয়ে আসব। তো আমি ভিডিও এডিটিং করার জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করব। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যে এডিটিংগুলো শেখাবো, ভিডিও কিভাবে আপনারা ইনপুট করবেন এবং কিভাবে ভিডিও কাটাকাটি করবেন, ভিডিও কিভাবে স্লো মোশন করবেন অ্যান্ড কিভাবে ফাস্ট মোশন করবেন সেটা শেখাবো। ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করবেন, তো ভিডিওতে কিভাবে আপনারা সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন অ্যান্ড ভিডিওতে কিভাবে আপনারা পিকচার শো করাবেন অ্যান্ড ভিডিও শো করাবেন। তো একটি ভিডিওকে প্রফেশনাল করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কীভাবে অ্যাড করবেন সেটাও আপনাদেরকে আমি শেখাবো। তারপর আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা কালার এডিটিং করবেন অ্যান্ড কীভাবে ভিডিওতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবেন। তো আজকের পর্বতে আপনাদেরকে এই এডিটগুলো শেখাবো এবং নেক্সট পর্বতে আপনাদেরকে আরও ইউনিক কিছু শেখাবো যদি আপনাদের ভালো পরিমাণের সাপোর্ট পাই। যদি আপনারা কাইনমাস্টারের উপরে কোনো ভিডিও চান তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, তাহলে আমি ওইটার উপরে ভিডিও বানাবো। তো ভিডিও এডিটিং করার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সো গাইস ছোট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি, লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো আপনারাও কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তো প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এখানে বলবে সিলেক্ট দ্য এক্সপেক্ট রেশিও অফ দ্য প্রজেক্ট। তো আপনারা এখান থেকে আপনাদের রেশিওটি সিলেক্ট করে দিবেন, প্রজেক্ট রেশিও। তো আমি এখান থেকে 60:9 সিলেক্ট করে দিব। আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা কিভাবে ভিডিও ইনপুট করবেন, মানে কিভাবে আপনারা এখানে ভিডিওটি নিয়ে আসবেন এডিটিং প্যানেলে। তো এটা আনার জন্য আপনাদের এখান থেকে মিডিয়ার উপরে ক্লিক করতে হবে ভিডিওটি আনার জন্য। তো মিডিয়ার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফাইলে আপনাদের ভিডিওটি রয়েছে সেই ফাইলটি ওপেন করে নেবেন। ওকে, ওপেন করে নিচ্ছি। তো আমরা ভিডিওটি নিয়ে আসবো এখানে এডিটিং প্যানেলে। তো আনার পর আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ভিডিওটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে। তো এখন আমরা ভিডিওটি এডিটিং করব। তো দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমার কিছু ভুল হয়েছে। তো আমরা কিভাবে ভুলগুলো কাটবো সেটাই দেখাবো আপনাদেরকে। কিভাবে আপনারা এইখানে কাটবেন, তারপর মাঝখান থেকে কিভাবে কাটবেন, তারপর শেষে কিভাবে কাটবেন, সবগুলোই আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আগে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এখান থেকে কাটবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভুল হয়েছে। তো যতটুকু আপনাদের কাটার প্রয়োজন ততটুকু আপনারা যাবেন। ওকে, তো আমরা এখানে স্টপ। ওকে, দেন আমরা ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর কাছে আইকনের উপরে ক্লিক করব ভিডিওটি কাটার জন্য, এই সাইডে একটু কাটার জন্য। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লে হেড, এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের বাম সাইডে একটু কেটে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনারা এই কাটাটা ব্যাক আনতে চান তাহলে কিভাবে আনবেন, যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ব্যাক চলে আসবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে ব্যাক আনবেন। তো আমি আবার কেটে নিচ্ছি। তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কেটে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেটে গেছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শেষে কাটবেন। ওকে, তো শেষে আমাদের কতটুকু কাটার প্রয়োজন ততটুকু আমরা চলে যাব। ওকে, এতটুকু আমাদের কাটার প্রয়োজন, এতটুকু আমরা আসলাম। আসার পর আপনারা এখান থেকে নিচেরটাই ক্লিক করবেন, তাহলে আপনাদের নিচেরটাও কেটে যাবে। ওকে, এখন আমাদের মাঝখানে ভুল হলে মাঝখানে একটু কীভাবে কাটবো সেটাই দেখব। তো মাঝখানে আমার এতটুকু ভুল হয়েছে, তো এতটুকু কাটবো কীভাবে। তো আমরা এইভাবে আসবো। আসার পর আমরা এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করাই আছে দেখতে পাচ্ছেন। দেন আপনারা এখান থেকে স্প্লিট হেড দেখতে পাচ্ছেন, স্প্লিট অ্যাড প্লে হেড, স্প্লিট অ্যাড প্লে হেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে কীভাবে যাবেন, এইভাবে আপনারা হাতের আঙ্গুল দিয়ে এভাবে যাবেন। যাওয়ার পর আপনারা
যেখানে কথা বলতেছি ততটুকু যাবেন আপনারা, যতটুকু আপনাদের কাটার প্রয়োজন। ওকে ওকে, আমাদের এতটুকু কাটার প্রয়োজন। দেন আমরা ভিডিওর উপরে ক্লিক করব আবার, তারপর কাছে আইকন, দেন আমরা এখান থেকে স্প্লিট অ্যাড প্লে হেড এটার উপরে ক্লিক করব, দেন ভিডিওর উপরে ক্লিক করব আমরা। ওকে, এখন ভিডিওর উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলিটের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেটে গেছে। কীভাবে আপনারা মাঝখান থেকে কাটবেন, শেষের থেকে কাটবেন, ফার্স্টের থেকে কাটবেন, সবগুলোই আপনাদেরকে শিখিয়ে দিলাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও স্লো মোশন করবেন। ওকে, মনে করেন আপনাদের এখান থেকে একটু স্লো মোশন করার প্রয়োজন, তো আপনারা কীভাবে স্লো মোশন করবেন সেটাই দেখাই। তো আমরা এখান থেকে ভিডিওটির উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে কাছে আইকনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে স্প্লিট অ্যাড প্লে হেডের উপরে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এটার উপরে ক্লিক করব। ওকে, এখন আমরা এতটুক স্লো মোশন করব। তো আমরা ভিডিওর উপরে ক্লিক করব। তো ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিডের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দিলে আপনাদের স্লো মোশন হবে, দেখতে পাচ্ছেন। আর এখানে দিলে আপনাদের ফাস্ট মোশন হবে, মানে ডান সাইডের দিকে দিলে আপনাদের ফাস্ট মোশন হবে, যদি বাম সাইডের দিকে দেন আপনারা তাহলে আপনাদের স্লো মোশন হবে। দেখুন আপনারা স্লো মোশন করতেছি আমি, দেখুন দেখতে পাচ্ছেন স্লো মোশন হয়েছে কিন্তু। ওকে, এখন আমরা আগের ইন্টারফেসে নিয়ে আসতেছি 1/1। ওকে, 1x দিয়ে দিলাম, দেন আমরা এখানে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পারলেন কিভাবে আপনারা স্লো মোশন করবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, স্লো এবং কিভাবে ফাস্ট মোশন করবেন। তো এইভাবে আপনারা স্লো এবং ফাস্ট মোশন করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে টেক্সট অ্যাড করবেন। অনেকে কিন্তু টেক্সট অ্যাড করে, এখানে টেক্সট অ্যাড করে, এখানে টেক্সট অ্যাড করে। তো কীভাবে টেক্সট অ্যাড করে সেটাই দেখাই। তো এখান থেকে আপনারা লেয়ার উপরে ক্লিক করবেন টেক্সট অ্যাড করার জন্য। লেয়ার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে যে কোনো একটি টেক্সট লিখে নেবেন, মানে আপনারা যে টেক্সটটি লিখতে চাচ্ছেন সেই টেক্সটটি লেখাটি লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি তুহিন, লিখে নিলাম আপনাদের দেখানোর জন্য আর কি। দেন আমি এখান থেকে ওকের উপরে ক্লিক করব। ওকে, তারপর এটা আমি এখান থেকে টান দিয়ে বড় করতে পারবো, বড় করে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো। তো আমি এটা এখানে রাখতেছি আপনাদের দেখানোর জন্য আর কি। তো আমি এটা এখানে রাখলাম। এখন আমরা কিভাবে এটার ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে এর উপরে ক্লিক করতে হবে, দেন আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কিভাবে এটার কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে যে কালারটি আপনাদের ভালো লাগে সেই কালারটি সিলেক্ট করে দিবেন, অথবা এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে আমি ক্লিক করে এখানে গেলাম, দেন এখান থেকে আমি এই কালারটি নিয়ে নিলাম, দেন ওকে মানে এখানে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে অ্যানিমেশন দিব টেক্সটে। তো এখান থেকে অ্যানিমেশনের উপরে ক্লিক করব, দেন আমাদের এখানে অনেক অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশনটি আপনাদের ভালো লাগে সেই অ্যানিমেশনটি আপনারা দিতে পারেন। তো আমি এখান থেকে এইটা দিচ্ছি, সাইড আপ দিলাম, দেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে যে কোনো একটি দিয়ে দিচ্ছি আমি। তো এখান থেকে আমি সাইড ডাউন দিয়ে দিলাম। ওকে, দেন এখানে ক্লিক করে দিব। দেখুন আপনারা এখন ওকে আমাদের টেক্সটটি এটা এবং শেষ চলে গেছে। দেখুন আপনারা শো হবে কিভাবে। ওয়াও, এখন কিন্তু আমাদের সুন্দর লাগতেছে। এখন আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে পেলেন কিভাবে আপনারা টেক্সট অ্যাড করবেন আর কি। তো সেটা দেখাই দিলাম আপনাদেরকে। তো আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব বাটন। তো আমি কিভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করি সেটা আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনারা লেয়ারের উপরে ক্লিক করবেন, দেন আপনারা এখান থেকে মিডিয়ার উপরে ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য। তারপর এখান থেকে আপনাদের সাবস্ক্রাইব বাটনটি নিয়ে নেবেন, যে ফাইলে আপনাদের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই ফাইলটি আপনারা ওপেন করে নেবেন। দেন আপনারা এখান থেকে সাবস্ক্রাইবটি বাটনটি নিয়ে নেবেন, মানে গ্রিন স্ক্রিন ভিডিওটি নিয়ে নেবেন আর কি। তো সাবস্ক্রাইব বাটনের যদি লিঙ্ক না থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে আমি সাবস্ক্রাইব বাটনের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এই সাবস্ক্রাইব বাটনটি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা ইউটিউবে গিয়ে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করলে অনেক আপনারা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, ওইখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে ভিডিওটি আসবে এবং এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পরে এখান থেকে আপনারা নিচে যাবেন, এখানে খুঁজে নেবেন কমা কি। ওকে, কমা কি দেখতে পাচ্ছেন, কমা কির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা এনেবল করে দিবেন। ওকে, এনেবল করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন
যদি ভালোভাবে অ্যাডজাস্ট না হয় তাহলে আপনারা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি সুন্দরভাবে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন ভালো দেখাই। ওকে ফাইন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো করে নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন। ওকে, দেন আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন, মানে সাবস্ক্রাইব বাটনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এটা বড় করবেন, দেন আপনারা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে আপনারা রেখে দিবেন। তো আমি এটা এখানেই রাখলাম, রাখার পর ওকে, দেন আমরা দেখব ভিডিওটি প্লে করে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড হয়েছে। ওকে, এখন আমরা শিখব কিভাবে আমরা পিকচার অ্যাড করব আমাদের ভিডিওতে। তো পিকচার অ্যাড করার জন্য এখান থেকে আমাদের যেখানে আপনারা পিকচার অ্যাড করবেন সেখানে চলে যাবেন, যেখানে আপনারা পিকচার অ্যাড করতে চাচ্ছেন সেখানে যাবেন। দেন আপনারা এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে মিডিয়ার উপরে ক্লিক করবেন, তারপর আপনাদের যে ফাইলে পিকচারটি রয়েছে সেই ফাইলটি ওপেন করবেন। ফাইলটি ওপেন করার পর এখান থেকে যে পিকচারটি অ্যাড করতে চাচ্ছেন সেই পিকচারটি নিয়ে নেবেন। তো আমি এটি নিয়ে নিচ্ছি। তো দেখতে পারবেন আমার ভিডিওতে কিন্তু অ্যানিমেশনের মতো শো করে এগুলো পিকচার। তো কীভাবে আমি শো করে সেটাই দেখালাম। তো আমি এটা যেখানে রাখার সেখানে রাখবো। ওকে, রাখলাম এখানে। ওকে, রাখার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আছে। তো আমরা এখান থেকে অ্যানিমেশনের উপরে ক্লিক করব। যে অ্যানিমেশনটি আমাদের দেওয়া সেই অ্যানিমেশনটি দিব, যেটা ভালো লাগে আমাদের। ওকে, আমি অ্যানিমেশনটি দিলাম। দেন আমি এখান থেকে আউট অ্যানিমেশন দিব। আউট অ্যানিমেশন আমি এখান থেকে ফেড দিয়ে দিলাম, অথবা এখান থেকে আমি দিতে পারি ক্লোজ, আমি এটা দিলাম ক্লোজ ডাউন। ওকে, এটা দিয়ে দিলাম, অথবা আপনারা ওভারলে অ্যানিমেশন দিতে পারেন। যদি আপনাদের ওভারলে অ্যানিমেশন প্রয়োজন হয় তাহলে এটাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের শো হবে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা এইটা ফুল স্ক্রিন করতে চান সেটা আপনাদেরকে শিখিয়ে দিই। তো আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তো আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। তো এই পিকচারটি আমি নিয়ে নিলাম। তো আপনারা ফুল স্ক্রিন কীভাবে করবেন একটি পিকচার সেটাই দেখাচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিব। যদি আপনারা কোনো কিছু ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন। এখন আপনাদেরকে এখানে একটি ভিডিও অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি লেয়ার উপরে ক্লিক করব, দেন মিডিয়ার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব এখান থেকে। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আসলো। তো আসার পর আমরা কীভাবে ভিডিওটি ফুল স্ক্রিন করব। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ফুল স্ক্রিনে ক্লিক করব, তাহলে আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো যতটুকু আমাদের রাখার প্রয়োজন ততটুকু আমরা যাব, দেন ব্যাকে ক্লিক করব, তারপর নিচে যাব। তারপর নিচে আসার পর, তো নিচে না, এখান থেকে আপনারা কাছে কোণের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লে হেড। তো আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের ডান সাইডেরটুকু কেটে যাবে। ওকে, দেন আপনারা এখানে ক্লিক করবেন। যদি আপনারা অ্যানিমেশন দিতে চান অ্যানিমেশন দিতে পারেন। তো আমি আউট অ্যানিমেশন ফেড দিয়ে দিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে। আর আপনারা কীভাবে কোনো ভিডিওর সাউন্ড অফ করবেন সেটা দেখাই। তো আপনারা ক্লিক করবেন, এই ভিডিওতে একটা সাউন্ড আসছে, তো আমরা সেটা অফ করব। তো এটার উপরে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করব। এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অডিওটি অফ হয়ে যাবে। আর আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনাদের, তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন, ভিডিওর উপরে ক্লিক করার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এক্সট্রাক্ট অডিও। তো এক্সট্রাক্ট অডিওর উপরে ক্লিক করবেন। তো এক্সট্রাক্ট অডিওর উপরে ক্লিক করার পর দেখতে পারবেন নিচে আপনাদের অডিও লেয়ারটি চলে আসছে। তো আপনারা এখান থেকে অডিও শুনতে পারবেন। আপনারা বুঝতে পারছেন, এখান থেকেও আপনারা অডিওটি দেখতে পারবেন। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম, আপনাদেরকে দেখালাম আর কি। ওকে, আমি এটার উপরে ক্লিক করব, ডিলিট করে দিলাম। ওকে, আপনারা এখান থেকেও এটা করতে পারবেন। আবার এখানে যদি আপনারা ভয়েস ওভার করতে চান, মানে কাইমাস্টারে কীভাবে আপনারা ভয়েস দিবেন সেটা আপনাদেরকে দেখাই। কাইমাস্টারে ভয়েস দেওয়ার জন্য আপনারা এখান থেকে ভয়েসে ক্লিক করে ভয়েস দিতে পারবেন। এখান থেকে আপনারা ভয়েস দিতে পারবেন, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এখান থেকে ভয়েস দিবেন। ভয়েসের স্টার্টের উপরে ক্লিক করলেই আপনাদের ভয়েস হওয়া স্টার্ট হয়ে যাবে। ওকে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। এখন যে আপনারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে। তো আপনারা সেটা কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনাদের এখান থেকে অডিওর উপরে ক্লিক করতে হবে। দেন আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শো করবে। যদি আপনাদের এখানে না আসে তাহলে আপনারা এখান থেকে অ্যালবামসের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক, তারপর এখানে আপনাদের ফাইলটি ওপেন করে নেবেন, যে ফাইলে আপনাদের মিউজিকটি রয়েছে।
ওকে, আমি এখান থেকে ডাউনলোড ফাইলে চলে গেলাম। দেন আমাদের এই মিউজিকটি সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দিব। ওকে, দেন এখানে ক্লিক করব, তাহলে আমাদের মিউজিকটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি কিন্তু চলে আসছে। তো চলে আসার পর আপনারা এখান থেকে কীভাবে লাস্টে কাটবেন দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আমাদের আর ভিডিও নাই, তো আমাদের এটাও প্রয়োজন নাই। তো আমরা কীভাবে কেটে দিব, মানে কেটে ফেলায় দিব সেটাই দেখব। তো মিউজিকের উপরে ক্লিক করব। তো মিউজিকের উপরে ক্লিক করার পর এখান থেকে নিচে যাব। দেন আমরা এখান থেকে ট্রিমের উপরে ক্লিক করব, ট্রিম অথবা স্প্লিট। দেন আমরা নিচেরটায় ক্লিক করব। ওকে, দেন আমরা এখানে ক্লিক করব। আপনারা বুঝতে পারছেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করবেন। ওকে, এখন আমরা শিখব কিভাবে আমরা কালার অ্যাড করব, মানে আমাদের ভিডিওটি কালার এডিটিং করব। তো সেটাই দেখব। তো বেসিক কালার এডিটিং আপনাদেরকে দেখাবো। যদি আপনারা অ্যাডভান্স লেভেলের কালার এডিটিং ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন কিভাবে আমরা আরও ভালো কালার এডিটিং করতে পারি, তাহলে আমি ওইটার উপরে ভিডিও দিব, কোনো সমস্যা নাই। ওকে, এখন আপনাদেরকে বেসিক কালার এডিটিং শেখাচ্ছি। তো আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন। তো ভিডিওতে ক্লিক করার পর তো আপনাদের আরেকটা কথা বলে দিই, যদি কালার এডিটিং করতে চান মানে কাইনমাস্টার দিয়ে, তাহলে আপনারা ভিডিওটি আগে সেভ করে নেবেন, সেভ করে মানে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর তারপর আপনারা এখানে কাইনমাস্টারে আনবেন, দেন আপনারা কালার এডিটিং করবেন। আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের এখন আমি কালার এডিটিংটা একটু শিখিয়ে দিই। তো আপনারা এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে বেসিকের উপরে ক্লিক করবেন। তো বেসিকে উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য কালার আছে। যে কালারটি আপনাদের ভালো লাগে সেই কালারটি আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, তো আমি তো বাসায় ভিডিও করেছি, তার কারণে আমাদের এরকম আসতেছে। যদি আপনারা বাইরে ভিডিও করেন তাহলে আপনাদের আরও সুন্দর এখানে কালার এডিটিং হবে। আপনারা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে কালার এডিটিং দিব না কোনো। তো আপনারা আরেকটা জিনিস দেখা দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হচ্ছে। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনাদের আরও সুন্দর লাগবে দেখতে। ওকে, তো আমি এতটুকু কীভাবে রাখলাম। ওকে, তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, দেন আপনারা এখানে ক্লিক করে দিবেন। ওকে, এইভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তারপর আপনারা ভিডিওতে ক্লিক করবেন। দেখতে পারবেন ভিডিওর চারিদিকে এই সাইডে একটু ব্ল্যাক হয়ে যায়, এই সাইডে একটু ব্ল্যাক হয়ে যায়, এই সাইডে একটু ব্ল্যাক হয়ে যায়। ব্ল্যাক করে কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ব্ল্যাক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানে কোয়ালিটিফুল লাগতেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটিফুল লাগতেছে কিন্তু। ওকে, তো এইভাবে আপনারা সবগুলা করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওতে ট্রানজিশন অ্যাড করবেন। তো ট্রানজিশন অ্যাড করার জন্য এখান থেকে আপনারা যেখানে আপনারা ট্রানজিশন অ্যাড করবেন সেখানে আপনারা স্প্লিট করে নেবেন। তারপর ভিডিওতে ক্লিক করবেন, তারপর কাছে আইকনে ক্লিক করবেন, স্প্লিট অ্যাড প্লে হেড। তারপর আপনারা এখান থেকে স্প্লিট অ্যাড প্লে হেড। তো এইভাবে আপনারা করে নেবেন। তো করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে, তো এই মাঝখানে ক্লিক করবেন সাদার উপরে। তো সাদার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেক ট্রানজিশন আছে। তো আপনাদের যে ট্রানজিশনটি ভালো লাগে সেই ট্রানজিশনটি আপনারা ইউজ করতে পারেন, সেইটি ইউজ করবেন। ওকে, তো আমি এটি ইউজ করলাম এখানে, দেন আমি এখানে আরেকটা ইউজ করব। ওকে, এখান থেকে আমি এটা ইউজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড, আপনাদের যত সেকেন্ড দেওয়া তত সেকেন্ড আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো স্পিডও হবে, ফাস্টও হবে। তো এইভাবে আপনারা করে নেবেন, দেন আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, তারপর যদি আপনারা এখানে অ্যাড করতে চান তো ক্লিক করবেন। তো আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা গেট মোডের উপরে ক্লিক করবেন। তো গেট মোডের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য আপনারা অ্যানিমেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আপনাদের নেট কানেকশনটি থাকতে হবে, তা না হলে কিন্তু আসবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশন আছে। যে অ্যানিমেশনটি আপনাদের ভালো লাগে সেই অ্যানিমেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, মানে ট্রানজিশন, ঠিক আছে, ট্রানজিশন আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যে ট্রানজিশন আপনাদের ভালো লাগে এখান থেকে আপনারা ভিডিও দেখেও ট্রানজিশন ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে আমি এটা ইউজ করব। তো আমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করব। তো এটা ইউজ করলাম। এখান থেকে আমি একটু ফাস্ট বা স্লো দিয়ে দিলাম যেন দেখতে ভালো লাগে। ওকে, এখন আমাদের দেখতে পাচ্ছেন ইয়াটি অ্যাড করার পরে আমাদের সুন্দর লাগতেছে, মানে ট্রানজিশনটি অ্যাড করার পরে অনেক সুন্দর লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ট্রানজিশন অ্যাড করতে পারবেন। ওকে, তো আপনারা এখন কিভাবে সেভ করবেন ভিডিওটি সেটাই দেখাবো। তো ভিডিওটি সেভ করার জন্য আপনাদের
মানে ভিডিওটি আমাদের এডিটিং কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু এডিটিং কমপ্লিট। এখন আমরা কিভাবে ভিডিওটি এক্সপোর্ট করব সেটাই দেখব। তো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমাদের এখান থেকে শেয়ার আইকনের উপরে ক্লিক করতে হবে। তো শেয়ার আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা হাই করে দিব, লো থাকলে হাই করে দিব। দেন আমরা এদের রেজুলেশন থাকবে 1080p, তারপর ফ্রেম রেট 30 থাকতে পারেন অথবা কমও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দেন আপনারা এখান থেকে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। যদি আপনারা আরও অ্যাডভান্স লেভেলের এডিটিং চান ভিডিও, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন, তাহলে আমি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং নিয়ে চলে আসব। তো আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পারছেন সব কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই, এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।